নমস্কার, আমি সঙ্গীতা আর আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে মাছের রেজালা। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি এই সাদা গ্রেভির ফিশ রেজালার রেসিপিটা বানাতে কী কী লাগছে তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি একটা বড় কাতলা মাছের 5 পিস কাতলা মাছের এরকম টুকরো নিয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু চেষ্টা করবেন একটু বড় সাইজের মানে পাকা তৈলাক্ত কাতলা মাছ নিলে কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ হয়। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের গায়ে শুধুই নুন লাগিয়ে নিচ্ছি, হলুদ কিন্তু দিচ্ছি না, কারণ যেহেতু এটা ফিশ রেজালা হবে এবং গ্রেভির কালারটা যেহেতু সাদা হবে তাই আমি হলুদ দিচ্ছি না। শুধুই নুন দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে মাছটাকে খানিকক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হচ্ছে এই সময় আমি রান্নার বাকি মশলার জোগাড়গুলো করে নিচ্ছি। প্রথমেই একটা শুকনো এরকম মিক্সার জারের মধ্যে আমি গোটা এরকম 6 থেকে 7টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভরে একটু পোস্ত। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভরে একটু চার মগজের দানা। প্রথমেই এবারে এই মিক্সির জারটাকে আগে শুকনো করে আগে একটু ঘুরিয়ে নিয়েছি। সমস্ত কিছু একদম সুন্দর পাউডার মতো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে এটার একটা থিক পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। আমাদের এই পেস্টও এখন রেডি। এরপর চলে যাচ্ছি আমি পরের স্টেপে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মধ্যিখান থেকে মাঝ বরাবর কেটে আমি এটাকে একটু গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি। যেহেতু গ্রেভির কালারটা একদম সাদাটে হবে তাই গ্রেভির টেক্সচারটার জন্য আমি পেঁয়াজগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। এবার এই সেদ্ধ পেঁয়াজটা এরকম স্বচ্ছ কালার এসে গেলে এটাকে তুলে একটু ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নেবো। সাথে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। এটা খুব বেশি ঝাল হয় না তাই সেই মতো বুঝেই আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে এই সেদ্ধ পেঁয়াজের সাথে এটাকে বেটে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এরপর মাছগুলোকে ভেজে নেবো। তার জন্য আমি কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটাকে ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। তাতে কি হয়, মাছগুলো কখনোই তেলের মধ্যে এরকম কড়ার সাথে চিপকে যায় না। এরপর আমি এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজার দরকার নেই। এরকম লালচে করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এরপর কড়ার ওই তেলের সাথে আমি মিশিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভরে একটু ঘি। তেল আর ঘিটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আগে একদম কমিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলা ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ফোড়ন, এর সাথে রয়েছে দারচিনি, ছোট এলাচগুলোকে এরকম থেতো করে দিয়েছি, 4টে ছোট এলাচ দিয়েছি। এছাড়া দিয়েছি লবঙ্গ, গোটা গোলমরিচ আর অল্প একটু সাদা জিরে। প্রথমেই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে দিয়ে এবার হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যেহেতু সেদ্ধ করা তাই এটাকে বেশি লালচে করে ভাজার দরকার নেই। খেয়াল রাখবেন গ্রেভিটা কিন্তু সাদাটে হবে, তাই জন্য আমি সেদ্ধ করে পেঁয়াজটাকে বেটে দিয়েছিলাম। তাই 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে এরকম একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 চামচ ভরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ বুঝে একটু নুন। এছাড়া আমি দিচ্ছি অল্প করে একটু বিরিয়ানির মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানির মশলাটা ইউজ করছি, যেহেতু এটা রেজালা তাই অল্প করে একটু বিরিয়ানির মশলা দিলে দুর্দান্ত টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মশলাটাকে ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। আমার এই রেজালার রান্নার মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি ব্যবহার করি না, শুধুমাত্র আমি বিরিয়ানির মশলাটা দিই। বিরিয়ানির মশলা থেকেই কিন্তু এর মধ্যে দুর্দান্ত ফ্লেভার আসে এবং খুব দারুণ খেতে হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বাটে রাখা 4 মগজ পোস্ত আর কাজু বাদামের পেস্টটাকে। এটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে পুরো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো টক দইটাকে এবারও আমি গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। এরপর কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একদম কম আঁচে রেখে এটাকে
5 থেকে 7 মিনিট মতো একটু হতে দিয়েছি। মশলা এখন খুব সুন্দর গাঢ় হয়ে সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম জল। যেহেতু মাছের রেজালা একদম ঝোলঝোল হয় না, একদম গায়ে মাখা মাখা গ্রেভি হয়, তাই সেই মতো বুঝে কিন্তু জলের পরিমাণটা দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। গ্রেভির সাথে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে হতে দিয়েছি। 5 মিনিট মতো আমি মাছটাকে ঢেকে রান্না করে নিয়েছিলাম একদম কম আছে। এরপর ঢাকাটাকে সরিয়ে নিয়েছি। এখনও কিন্তু মাছের বেশ ভালো মতোই গ্রেভি রয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু 1 টিস্পুন মতো একটু গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি আমি অল্প করে 1 টিস্পুন মতো একটু কেওড়ার জল, আর যাচ্ছে এর মধ্যে অল্প করে একটু মিঠা আতর। আমি জাস্ট 2 ড্রপ মতো মিঠা আতর দিলাম। যেহেতু এটা মোগলাই খানা ফিশ রেজালা, তাই জন্যই কিন্তু এর মধ্যে অল্প করে একটু গোলাপ জল, কেওড়ার জল আর একটু মিঠা আতর দিতে হলো। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে বাকি রান্নাটা হতে দিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, একদম সিমে রেখে এটাকে 10 মিনিটের জন্য এটাকে এই রকমভাবেই হতে দিয়েছি। একদম কম আঁচে এটা রান্না হচ্ছে, যাতে মাছের মধ্যে সমস্ত এই ফ্লেভারগুলো ভালো মতো মিশে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে কত সুন্দর পুরো তেল ভাসা ভাসা একটা কালার চলে এসেছে, রঙটাও কিন্তু দুর্দান্ত এসেছে এবং সাথে বাড়ির মধ্যে পুরো গন্ধে কিন্তু একদম রেজালার গন্ধে পুরো মোমো করছে। অনুষ্ঠান বাড়ির স্বাদের ফিশ রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেল, যেটা স্বাদে গন্ধে একদম অতুলনীয়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা রাখবো আপনাদেরও ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রাখলাম প্লিজ এই ভিডিওতে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।